This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. फिरोजपुर मैडम, फिरोजपुर पठानकोट फिरोजपुर। পাঠানকোট ফিরোজপুর হ্যাঁ। পাঞ্জাবে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাবে আপনার বাড়িতে কে কি করে? আমার বাড়িতে দেখুন, আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আর আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে? ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ব্যাপার, ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করব বলুন ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্র্যাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি? আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 এ পড়ে, আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফের সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা, আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আছে। অলরেডি আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। যুদ্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, শুধু ফোন করলে বলে পেশেন্স রাখিয়ে। কতদিন পেশেন্স রাখবো ম্যাডাম বলুন না? যদি সে অ্যারেস্টে থাকে তাহলে তো পেশেন্স রাখতে পারি, কিন্তু সে যদি বেঁচে থাকে তবে তো আমাকে, আমি ওইটাই হচ্ছে ও ওইখানে কি টর্চার করছে না করছে, কি রকম আছে। না এখন আমি ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বিএসএফ। হ্যাঁ ম্যাডাম প্লিজ, হাত জোড়ে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি কেন বলছেন? আপনি আমার বোনের মতো কেন বলছেন এসব? এটা তো আমাদের ডিউটি ম্যাডাম। ওরা করবে। ওনাকে যদি আজকে কিছু হয়ে যায় ম্যাডাম, আমার ঘর সামলানোর মতন কেউ নেই ম্যাডাম। আপনার পাশে, আমি আপনার পাশে আছি। আমি যেটা এখন করছি, এখন পুলিশকে দিয়ে আমি বিএসএফ কে ধরাচ্ছি। প্লিজ ম্যাডাম, প্লিজ তাড়াতাড়ি অ্যাকশন নিন এই জিনিসটা নিয়ে, সবাইকে রিকোয়েস্ট করে আমি। চেষ্টা করছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি মেন্টালি একটু, আমি জানি মেন্টালি কাম থাকা প্রয়োজন নেই। শ্বশুর শাশুড়ি যদি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয়, ठीक है। ना ওনার আমি সব করে দেবো। ডক্টর সুদীপ্ত, क्या नाम था उनका, डॉक्टर सुदीप्त चैटर्जी, উনি এসেছিলেন, যে এমএলএ স্যার হচ্ছেন, উনি আমাদেরকে। আমি আপনাকে বলি, আপনার যদি কোনো প্রয়োজন হয়, হ্যাঁ আপনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলুন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাডাম। কল্যাণের নাম্বার জানেন? হ্যাঁ জানি। কল্যাণের নাম্বারে ফোন করে বলবেন, দিদি আমাকে বলেছিল আমার এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ি, একটু দিদিকে বলুন এটা। ঠিক আছে, বাকিটা আমি বুঝে নেবো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ওকে।